বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। আমি তো মাদ্রাসা থেকে চলে এসেছি, সারামণি পরীক্ষা শেষ। চলে এসে দেখি ছেলে এখন থেকে কলেজে যায়নি, রেডি হচ্ছে, এখনও কলেজে বেরিয়ে পড়বে। তারপর তো আমি নাস্তাটা তৈরি করে নিব। সকালে তো সাইদুলের বাবা শাশুড়ি মা সকালে নাস্তা করে ফেলেছে। আমি তো পরোটা বানিয়ে রেখে গিয়েছিলাম, তারা ভেজে নিয়েছে। তা আমি এখন রান্নাঘরে গিয়ে আমি নিজের খাওয়ার জন্য পরোটা বানাবো। আর ছেলে তো না খেয়ে বেরিয়ে পড়তেছে, ও সকালে কিছুই খায় না, না খেয়ে বেরিয়ে যায়। এখন ও বেরিয়ে যাবে। এই যে আমি পরোটা ভেজে নিতেছি। এই যে আমি পরোটা শেপ বানিয়ে সকালে রেখে গিয়েছিলাম, সাইদুলের বাবা আর শাশুড়ি মা খেয়ে নিয়েছে। আমি এখন নিজেরটা বানাচ্ছি। সাবা এখন তুই মানে ঘুম থেকে উঠেছে, এখন খাবে না, বলতেছে পরে খাবে। তারপরে সারামণি আর আমি সকালে নাস্তা করব। সারামণি আজ বলতেছে আমার জন্য একটা পরোটা আর ডিম পোচ করো। আমি পরোটা খাইনি, আমি রুটি বানিয়ে নিয়েছি আর সারামণির জন্য একটা পরোটা ভেজে নিয়েছি, আর ডিম পোস্ট করেছি আর আলু ভাজি। এই দিয়ে সকালের নাস্তা। আজ আর চা বানাইনি, সকালে চা বানাতে মনে ছিল না, আমি তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম। সাইদুলের বাবাও চা বানিয়ে খায়নি, আজ চা নেই। তারপরে ডিম পোস্ট দিয়ে আলু ভাজি দিয়ে খেতে ভালোই লাগলো রুটিটা। নাস্তা তো খাওয়া হয়ে গেল। আর সাইদুল বাবা সকালে বোয়াল মাছটা বের করে রেখে দিয়েছিল, কয়েকদিন আগে এনেছিল, ফ্রিজে ছিল, সকালে বের করে ভিজিয়ে রেখেছিল। এখন আমি বোয়াল মাছটা কেটে লবণ মেখে রেখে দেবো, আর যতটুকু রান্না করব অতটুকু লবণ দেবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। এই যে আমি লবণও মেখে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছ বের করে রেখেছি, চিংড়ি মাছটা ভাজবো। সারামণি আজ ভাজা চিংড়ি মাছ খাবে। আর আমি তো চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় ডালও বসিয়ে দিয়েছি, ঘন ডাল রান্না করব। আমি তো ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা ঘর। তারপর তো রান্না করতে চলে গিয়েছিলাম। তারপর তো নামলো বৃষ্টি। গতকাল রাত্রে থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সকালে গুড়ি গুড়ি পড়েছে, এখনও একটু গুড়ি গুড়ি পড়তেছে, আর সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে আসবো, ঘরে মেলে দেই। ভাতটা হয়ে যাওয়ার পর এখন বোয়াল মাছটা রান্না করব। আমি বোয়াল মাছটা কষা ভুনা করব। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে নেই। আর এদিকে ডালটাও প্রায় হয়ে গেছে, চালতার ডাল রান্না করতেছি, ঘন করে চালতাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তো হালকা ভেজে নিলাম, এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আর বোয়াল মাছ আমি ভাজবো না, না ভেজেই রান্না করব। আমি বড় যে কোনো মাছে ভাজি কম, যে যেমন বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আইড় মাছ, রিঠা মাছ, এগুলি আমি ভাজি না, না ভেজেই রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, মাছ না ভেজে রান্না করলে কি যে মজা লাগে খেতে। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বোয়াল মাছটা, দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই মাছটা। প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাছটা, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো শাক। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি। আর আমার এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমি যে কোনো বড় মাছে শাকটা খেয়ে থাকি। এখন এর মধ্যে শাক দিয়ে দিব। এই যে
অনেকক্ষণ ধরে তো রান্না করতেছি, বোয়াল মাছটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও প্রায় আঠালো হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার বোয়াল মাছের কষা ভুনা, আমি নামিয়ে রেখেছি। আর মিজানদের ঘরে দিয়ে আসবো তরকারিটা, আর বড় ভাইয়ের জন্য বেড়ে রেখেছি, বড় ভাই আসলে বড় ভাইকে দিয়ে আসবো। তারপর তো আমি গোসল করতে চলে গিয়েছিলাম, গোসল করে নামাজ শেষ করে এখন চিংড়ি মাছটা ভেজে নিতেছি। দুপুরে খাবারটা তো খেতে বসে পড়বে সারামনে, ও তো চিংড়ি মাছ ভাজা খাবে, সাথে একটু পেঁয়াজও দিয়েছি। তারপর তো দুপুরে খাবারটা আমি টেবিলে রেখে আসলাম। দুপুরে তো কী কী রান্না করেছি তাই তো তোমার সাথে শেয়ার করলাম। আমি গোতানো শাক ইভা দিয়ে গেল, পাঁচমিশালি গোতানো শাক, আর বোয়াল মাছ কষা ভুনা করলাম, চালতার ডাল, ভাত তো আছে, আর চোলাই তো চিংড়ি মাছ হচ্ছে আস্তে আস্তে। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লো সবাই। এই যে আমাদের তো খাওয়া হয়ে গেছে, সারামণি সবাই শেষে খেতে বসলো। একটু রাগ করেছিল, রাগটা ভাঙার পর এখন ওর বাবা ওকে খাইয়ে দিতেছে। সন্ধ্যার পরে আসলাম একটু রং চা বানাতে, মানে আদা চা বানিয়ে নিলাম। সাইদুলে একটু ঠান্ডা লেগেছে আর শাশুড়ি মারও ঠান্ডা লেগেছে, মনে করলাম একটু আদা চা বানাই, সবাই মিলে খাবো নে। আমারও সাইদুলের চায়ে একটু লেবু দিলাম, আর সাবা লেবু ছাড়া খাবে, শাশুড়ি মাকেও লেবু দিইনি। তারপরে আমরা চা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ লেবু চাটা খুবই মজা হয়েছিল। আর এদিকে তো সারামণি ঘুমিয়ে আছে, আর আমার এই ঘরে কিছু কাজ আছে। গতকালকে কতগুলি কাপড় চোপড় বের করেছিলাম, সেগুলো এখন গুছিয়ে আলমারিতে রেখে দিব। এখন সব কাপড় চোপড়গুলো গুছাবো। সারামণি তো ঘুমিয়ে আছে, সারামণি তো পরীক্ষা শেষ, আজ তার পড়া নেই, এজন্য ঘুমিয়ে আছে, এজন্য ডাকও দিলাম না। এখন এই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।